পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যক্রম পরীক্ষা পে চর্চা অষ্টম পর্ব সম্প্রসারিত হয় সোমবার। পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা বাছাই করা ছাত্রছাত্রীদের সাথে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। তারই অঙ্গ হিসেবে বিদ্যালয় শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাবেল হেমেন্দ্র কুমার, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা। এই কার্যক্রমে পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা কমানো, ক্যারিয়ার নিয়ে সচেতনতা, মা বাবাদের করণীয় দায়িত্ব সহ একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নাবলীর জবাব প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা কার্যক্রমে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়ার এক স্কুল ছাত্র প্রীতম দাস অংশগ্রহণ করেন। অনুরূপভাবে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী ছাত্রীদের সঙ্গে পড়াশোনা সহ বিভিন্ন বিষয়ে আলাপচারিতা করেন। খুবই খুশি আমি যে এটা 8th এডিশন 2018 থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই পরীক্ষা পে চর্চা এই অনুষ্ঠানটি উনি করে যাচ্ছেন। আমি স্টুডেন্টদের সাথে এখানে বসলাম আজকে মহারানী গার্লস স্কুলে, এখানে মহারানী তুলসীবতী গার্লস স্কুলে। আমার খুবই ভালো লাগছে। এখানে মনে হচ্ছে যে আমি পেছনে চলে গেছি আমার স্টুডেন্ট। উনি যেভাবে কথা বলেন, যেভাবে বোঝানোর চেষ্টা করেন, খুব সহজ সরল সিম্পল ওয়ে, এবং গার্জিয়ানদের প্রতিও অভিভাবকদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন। টিচার যারা আছেন টিচারদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন। আমি নিজেও একজন টিচার ছিলাম, আমি আমার অভিভাবকও। আর যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের প্রতিও উনি একটা মেসেজ দিয়েছেন। এবং এখানে প্রায় 21st চ্যাপ্টার ছিল, 21টার মতো চ্যাপ্টার ছিল, একটার পর একটা। এবং আমাদের ত্রিপুরার একটা ছেলে ছিল, খুব ভালো লাগলো। ওনাকে জিজ্ঞেস করছে যে তুমি কি করে, বিলুনিয়ার ছেলেটা, তো বলছে যে তুমি কি করে আসছো। শুনেই ত্রিপুরার সম্পর্কে উনি, আপনারা জানেন যে একটা আলাদা ফিলিংস ওনার আছে। তো বলছে যে তুমি কি করে ওখানে এলে এবং কোনো পয়সা দিতে হয়েছে কিনা। সব আমরা দেখলাম, খুব ভালো লাগলো। উই আর প্রাউড অফ হিম। তো বেশ সুন্দরভাবে সে বলছিল। তো মেইন হচ্ছে স্ট্রেস ছাড়া জীবনকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই সম্পর্কে উনি বলেছেন। পরীক্ষা সময় আমার খুব স্ট্রেস থাকতে হবে, পরীক্ষাই আমার কাছে সব। উনি বলছেন জীবনকে শিখা নাকি বইকে শিখা। জীবনকে শিখতে হবে, বইও শিখতে হবে, কিন্তু জীবনকে আগে। খালি বই আমি শিখলাম, আমি পরীক্ষায় আমার রেজাল্ট খারাপ হলো, এতে আমার জীবন নষ্ট হয়ে যাবে সেরকম।